কেন কোন কথা কইতেছে? জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাইড়া না দেয়, ছাইড়া দেওয়ার সম্ভাবনা কম, তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে। কার কার মধ্যে সংঘাত হবে? যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায়, জনগণের যাদের সমর্থন আছে। প্রফেসর ইউনূস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। যদি তাই চান, তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রফেসর ইউনূসকে করতে হবে। কোন রাজনৈতিক দলের আবদারে, চাপে, প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সবকিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা না। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও? কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন। কখনো যদি আমাক দেখেন ক্ষমতার কাছাকাছি গিয়ে দৌড় মারিচ্ছি, পিছের থেকে টেনে ধরে রাখবেন, খিচ্চা টেনে ধরে রাখবেন, যেন উঠে যাবেন না পারি। যাই হোক, বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিমেয় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সবসময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত দেয়, তারপর আবার বুঝাই টুজাই আবার এলিটরা এসে বসে পড়ে। এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল 5ই আগস্টে, আমরা হারাইছি সেই সুযোগ। সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না, তা ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন? তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না। আমি হতাশ হইতে নিষেধ করি। এখন সময় জায়গায় ওঠার, এক হওয়ার, আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার। এটাই আমাদেরকে রক্ষা করবে। ইতিহাস বলছে, যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা, শোষকেরা টিকে যায়, কিন্তু যখন মানুষ সচেতন, ঐক্যবদ্ধ, সাহসী হয়, তখন কোনো কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না। এই যে যারা যারা এক হয়েছে, আওয়ামী লীগ, ভারত, ওয়াকার, বিএনপি, প্রফেসর ইউনূসের কিছু উপদেষ্টা, এগুলো কৃত্রিম শক্তি। এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে। আমাদের তরুণদের রক্ত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ, সাধারণ মানুষের ন্যায়বোধ, তাদের লড়াইয়ের ক্ষমতা, এগুলো নিছক স্মৃতি কথা না, এগুলো ভবিষ্যতের ভিত্তি। এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না, কর্মে, সততায়, সংগঠনে, তথ্যে, আইনে, নৈতিক প্রতিরোধের মাধ্যমে। এইবার আমাদেরকে ভাবতে হবে, আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো? ভয়, অপপ্রচার আর বিভক্তিকে হারাইতে হইলে লাগবে ধৈর্য, পরিকল্পনা আর সাহস। এখনই সময় সেই সাহস দেখানোর। এই দেশটা আমাদের, এই দেশ এলিটদের না, এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের। এই ইতিহাসও আমাদের। যারা রক্ত দিচ্ছে তারা চায় আমরা যেন ভয় না পাই। অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো আসবেই, যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না, পরিবর্তন অপরিহার্য। সামনের ভোটের জন্য তৈরি হন। কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে, আলাপ করা যাবে, কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন। কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরাই জানেন। এটাই বিজয়ের প্রথম ধাপ। আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা এক থাকি, যদি আমাদের কৌশল ঠিক থাকে, যদি আমাদের সাহস, সততা এবং লক্ষ্য স্থির থাকে। ইনকিলাব জিন্দাবাদ।